চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এ পর্যন্ত যতগুলো প্যানেল দেওয়া হয়েছে তার মধ্যে কোনো প্যানেলেই শীর্ষ 2 পদে নারী শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, শুধুমাত্র একটি প্যানেল ছাড়া, বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য। এই প্যানেলে জিএস পদে দাঁড়িয়েছেন তাসনিম জাহান। আমরা আজ তার সাথে কথা বলবো। তাসনিম, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রথমত আসলে জিএস পদে দাঁড়িয়েছি কারণ আমি মনে করি আসলে এত বছর জনগণের টাকায় পড়লাম, একটা দায়বদ্ধতা আমার আছে। তো এখন আসলে সময় যে ভার্সিটিকে যদি আমি কিছু দিতে পারি সেটা। আমাদের ভার্সিটি আসলে মেয়েদের রাজনীতি করার জন্য সেফ প্লেস না আমি মনে করি। 9 জন শিক্ষার্থীকে আসলে পাইকারি দরে বহিষ্কার করা হয়েছিল। তো এইটা মানে কোনো ধরনের তদন্ত, সুষ্ঠু তদন্ত ছাড়াই আসলে আমি মনে করি যে এই বিচারটা হয়েছে। অর্থাৎ সুষ্ঠু বিচার হয় নাই বলে মনে করি। মনে করেন আপনার অপরাধের মাত্রা অনুযায়ী আপনি মানে আপনার শাস্তি হবে। এখন সবার তো মাত্রা নিশ্চয়ই সেম না, তাহলে সবাইকে কেন বহিষ্কার করা হলো? 1 2 হচ্ছে মনে করেন এই যে বহিষ্কার আসলে হলো, আবার এরপরে বলা হয়েছে যে সরি বললে বহিষ্কার আদেশ উঠায় নেওয়া হবে। তাহলে আপনি বলেন ঠিক কোন অপরাধে শুধু সরি বললে বহিষ্কার আদেশ উঠায় নেওয়া যায় আর সরি না বললে বহিষ্কার আদেশ বহাল থাকে? তাহলে অপরাধটা নিশ্চয়ই আসলে সেরকম গুরুতর ছিল না। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে এটা আইদার এটা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে অথবা যে কোনো কারণ। তো সব কিছু মিলায় যেখানে আপনি দেখতেছেন যে আপনি ভয়েস রেইজ করলে বা আপনাকে মানে এরকম একাডেমিক্যালি আপনাকে হেনস্থা করা হচ্ছে, আপনাকে সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে, স্লাটশেমিং করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে, আপনি কেন আসবেন? আমি একটা বিষয় আসলে প্রতিবাদ করেছিলাম, তো আমার সাথে আসলে এরকম ঘটনাটা ঘটেছে। আমার ছবি নিয়ে উল্টাপাল্টা পেজ খুলে একটা মানে যেটা বলা যায় সাইবার বুলিং করা হয়েছে। তো এই ধরনের প্রবলেম আসলে ফেস করতে হয়। আপনি যখনই মুখ খুলবেন, আপনি যখনই কোনো কিছু প্রতিবাদ করবেন, আপনাকে আসলে এই ধরনের বিষয়ের মধ্য দিয়ে আসলে যেতে হয়। এই যে নারীদের সেফটি নিশ্চিতের জন্য প্রশাসনের কি দরকার? এই যে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাকুক, যেখানে আসলে আমাদের প্রক্টোরিয়াল বডি থেকেই আসলে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা পাই, সেখানে আসলে আর কি বলার থাকে? আসলে একাডেমিক্যালি আমি মনে করি যে সেরকম হয়তো সিগনিফিকেন্ট কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যখনই রাজনৈতিক ময়দানে আসেন তখন তো আপনি আসলে আপনি মানুষের জন্য আসলে প্রতিপক্ষ। তো তখন আসলে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনাকে দমানোর জন্য কোনো লজিক্যালি এটাকে হ্যান্ডেল না করে তখন দেখা যায় যে মানে স্লাটশেমিং করা হচ্ছে, যার কারণে ওই যে আপনার পরিবারকে টেনে নিয়ে আসা হচ্ছে। তাহলে একটা মেয়ে আসলে কেন চাইবে যে তার পরিবার আসলে এই অহেতুক ঝামেলার মধ্যে পড়ুক? সে আসলে এত অহেতুক ঝামেলার মধ্যে পড়ুক কেউই চাইবে না। আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, অনেক কিছু সংস্কার এখানে করা সম্ভব। ইভেন খুব কম বাজেটেই আসলে সেটা করা সম্ভব, যেটা আসলে হয় না। তো আমি আসলে সেই বিষয়গুলোতে বেশি করে কাজ করতে চাই, যেগুলো আসলে এখনই করা সম্ভব বলে আমি মনে করি। অর্থাৎ 1 বছর আসলে ছাত্র সংসদের মেয়াদ তো আসলে 1 বছর, এবং এটা আসলে খুব বেশি একটা মানে আমি বলবো না যে এটাতে রাজনৈতিক ময়দানে খুব বেশি একটা ইফেক্ট ফেলবে, কিন্তু এই যে আপনি যখন আসলে অংশগ্রহণ করবেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বিশ্ববিদ্যালয় আপনার একটা মাথা আছে, আপনার মেধা আছে, আপনি মেধাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধন করার জন্য যা যা করতে হয় আমি তা করব। প্যানেল দেখে ভোট না দেওয়ার জন্য আমি চাই যে যোগ্যতা হিসেবে আপনারা যাতে ভোট দেন, এটাই আমার প্রত্যাশা। আসলে আমি কনফিডেন্ট, কারণ আমার মনে হয় যে আমি মানুষকে কনভিন্স করতে পারবো। আসলে আমি তো শিক্ষার্থীদের প্রতিনিধি হতে এসেছি, এখানে কোনো পাওয়ার প্র্যাকটিস করতে আসি নাই, এবং আমি বিশ্বাস করি যে আসলে আমার সহপাঠীরা, আমার সিনিয়ররা, জুনিয়ররা আসলে এটাই চায় যে এখানে কোনো পাওয়ার প্র্যাকটিস না হয়ে বরং তাদের ভয়েস যাতে আমি হতে পারি। তো শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়াটাই এখানে আমার মূল লক্ষ্য। তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরাও এই বিষয়টা আসলে ভেবে দেখবেন। অনেকেই সাহস করে নাই, যেটা কারণে আসলে আমি যখন দেখতাম, আমি আসলে চাই যে নারীরা আসলে উঠে আসুক। নারীরা যদি মনে করে সে যোগ্য, সে যাতে তার সৎ ব্যবহার করে। এখন সেটা করছে না, এটা আমার জন্য একটু হতাশাজনক বটে, কিন্তু আমি এটা উতরে ওঠার চেষ্টা করি। এখানে আসলে একটা মানুষ অপরাধ কখন করে? যখন সেই অপরাধের বিচার হয় না। তো যেহেতু আমাদের ভার্সিটিতে সুষ্ঠু বিচার নাই, তাই আসলে এই সাইবার বুলিংগুলো হয়। তো আমাদের ভার্সিটিতে ম্যাক্সিমাম মেয়ে খুবই কনজারভেটিভ ফ্যামিলি, তো যার কারণে এই সকল হ্যাসেলের মধ্য দিয়ে তারা আসলে যেতে চান না। আমাদের বড় একটা পূজার বন্ধ পড়ে গিয়েছে, এবং পূজার বন্ধের পর অনেক ডিপার্টমেন্টের আসলে এক্সাম আছে।
তো যার কারণে দুটো জিনিস দেখা যাবে, এক হচ্ছে এত লম্বা পূজার বন্ধর পরে আবার যখন ভোটের জন্য আবার আগে পিছু কিছু বন্ধ, তো স্টুডেন্টরা দেখা যাবে যে 3-4 দিন ক্লাস মিস দিয়ে তারা আর আসলে ভোট দিতেই আসলো না, তো ভোটকাস্ট কমে যাবে। আর 2 নম্বর হচ্ছে এই যে অনেকগুলো ডিপার্টমেন্টে এক্সামের ডেট দিয়ে দিয়েছে জাস্ট নির্বাচনের কিছুদিন, মানে জাস্ট 2-3 দিন আগে পরে এরকম। তাহলে যেখানে একটা স্টুডেন্টের সর্বোচ্চ প্রায়োরিটি তার একাডেমিক লাইফ, তাহলে সেখানে তো আসলে তারা একটা দিন নষ্ট করে ভোট দিতে আসবে না। তো যার কারণে ভোট কাজটা খুবই কম হবে এবং আমরাও আসলে প্রচারণা চালাতে পারবো না। এক্সামের ডেটগুলো একটু অ্যাডজাস্ট করা উচিত, অথবা নির্বাচনের ডেটটাই একটা সুন্দর একটা ডেটে নিয়ে যাওয়া উচিত, একটু পিছিয়ে নেওয়া উচিত। আসলে অনলাইনে তো আসলে সবাই প্রচারণা চালাচ্ছে। আপনি ভোট দিবেন কাকে? যে আপনার কাছে এসে ভোটটা চেয়েছে, তাহলে আমার তো আসলে আমার ভোটারদের কাছে যেতে হবে, তাদের কাছে ভোট চাইতে হবে। আমি যদি সেই সুযোগটাই না পাই, তারা আমাকে কেন ভোট দিবে? হ্যাঁ, অনাবাসিক স্টুডেন্টরা আসলে এত হ্যাসেল সহ্য করে আসলে ভোট দিতে যাবে বলে আমার আসলে মনে হয় না। তো আবাসিক স্টুডেন্টরা তো মাত্র 20%, মানে সর্বসাকুল্যে হয়তো 20%ও হবে না। তো এই 20%-এর উপরে আসলে পুরো ভোটটা আসলে ডিপেন্ড করতেছে। তো এইটা তো আসলে সমস্যা। তো অনাবাসিক শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেওয়া উচিত। অনাবাসিক স্টুডেন্টরা যাতে ভোট দিতে আগ্রহী হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।